ঘরেতেই বানিয়ে নিন আমুল দুধ, তাও আবার কেমিক্যাল ছাড়া। কি জিনিস দিতে হবে, কত পরিমাণ দিতে হবে, কি দিতে হবে, সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার বিশ্বাস আপনারাও সবাই খুব সহজে এটা তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ঘরেতে কেমিক্যাল ছাড়াই কিভাবে আপনারা আমুল দুধ তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা সম্পূর্ণ হবে ঘরোয়া পদ্ধতিতে। তাই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই গুঁড়ো আমুল দুধ তৈরি করছি সেটাই আপনারা আজকে দেখতে চলেছেন। শুধু তাই নয়, বছরের পর বছর সংরক্ষণ কিভাবে করবেন সেটাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে। এই ঘরোয়া পদ্ধতিতে আমুল দুধ তৈরি করার জন্য আমি 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি প্রথমে কড়াতে দিয়ে দেব। এবার যদি আপনারা বেশি করতে চান তাহলে বেশি পরিমাণ দুধ নেবেন। এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটা মেরে নিতে হবে। আর কতটা মারবেন আর কি করেই বা পারফেক্ট গুঁড়ো দুধ হবে সেটা এই দুধটা ফুটার পরই আমি দেখাচ্ছি। দেখুন দুধটা ক্রমশ ফুটতে ফুটতে ঘন হচ্ছে। বারবার হাতা দিয়ে নাড়বেন, নাহলে দুধ উদলে পড়ে যাবে। ঠাকুমা বলো, দেখেছো তো ঘরেই গুঁড়ো দুধ তৈরি হচ্ছে, আর চা খাওয়ার কোনো চিন্তাই নেই। ঘরের গুঁড়ো দুধ মেশাবে আর চা খাবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে, আরো ঘন হবে। যত ঘন হয়ে আসবে দুধটা তত জাল কম দেবেন। কম আঁচে খুব সুন্দরভাবে ফুটবে দুধটা। আর দেখুন কতটা ঘন হয়ে এসছে, আর একটু সামান্য ঘন করব। আর একটা কথা বলে রাখি, এটা ঘন ঘন যেমন নাড়ছেন আর একবারে ঘন করে ফেলবেন না, তাহলে একবারে ঘন করলে আবার এটা ভালো হবে না দুধটা। তাই জন্য দুধটা হচ্ছে মেরে মেরে কতটা পরিমাণ ঘন করবেন সেটাই হচ্ছে মেন। এখানে পমি গুঁড়ো দুধ তৈরি করছে প্রচণ্ড তাপের মধ্যে। আজকে কষ্টটা বেশি হচ্ছে কারণ আজকে নাকি তাপমাত্রা আরো বেড়েছে বলেছে। 44 হয়েছে আজকে আমাদের এখানে 44 ডিগ্রি। আর 50 করে দিলেই তো হয়। আর এখানে বুড়ো ঠাকুরগুলো সব টোকে টোকে মরে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেল। এর থেকে বেশি আর ঘন করবেন না। একটা থালা নিয়ে নিয়েছি, আর এই থালাতে আমি কিছু মাখিয়ে নিয়ে নিই, কারণ দুধটা এমনি এমনি উঠে যাবে, অসুবিধা হবে না। এবার এই থালাতে ঢেলে নেবেন। এবার থালাতে চতুর্দিকে এরকমভাবে মিলে দিচ্ছি। মিলে 2 ঘন্টার জন্য শুকাবো। আশা করছি 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, যা রোদ আছে। আর এইটা একটু বড় জায়গায় হয়ে গেছে। আপনারা যদি বেশি করে করতে চান তাহলে করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এই ঘন দুধটা আমি রোদেতে দিয়ে দেব। রোদেতে খুব ভালোভাবে শুকিয়ে নেব। খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই প্রথম পিঠটা শুকিয়ে গেলে আবার উল্টে দেব। এখন এত গরম, এটা আধ ঘন্টাতেই এই রকম পরিস্থিতি হয়েছে। আর থালাতে হাত দিতে পারছি না, এত গরম হয়ে গেছে। এটা আস্তে আস্তে আমি উল্টে দেব। দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে, আমি তেল মাখাইনি। এটা পুরোপুরি শুকিয়ে গেলে খুব ভালোভাবে শুকাবেন, যাতে খটখটে হয়ে যায়। এটা উল্টে দিলাম। এবার আরেকটু খুব ভালোভাবে শুকিয়ে নেব। খুব ভালোভাবে না শুকালে এই আমুল দুধটা হবে না। আর যা রোদ আশা করছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর আসছি। দেখুন আমুল দুধটা শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে। যে দুধটা আমি শুকানোর জন্য দিয়েছিলাম সেটা কত সুন্দর শুকিয়ে গেছে। এবার মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। মিক্সিতে গুঁড়িয়ে এনেছি, খুব সুন্দর গোড়ানোটা হয়েছে। এই মিক্সিতে যখন গোড়াচ্ছিলাম পারফেক্ট আমুল দুধের যেমন একটা গন্ধ ছাড়ে সেরকম গন্ধ ছাড়ছে। দেখুন পুরো মিহিভাবে গুঁড়িয়ে নিয়েছি আমুল দুধটা। কিছু চিনিও গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে চিনি আমি দেবো আমুল দুধ যত পরিমাণ আছে তার হাফেরও হাফ দেবো। 2 চা চামচ ভর্তি ভর্তি চিনি গুঁড়ো দিয়ে দেব। এবার গোড়ানো আমুল দুধটা আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সমপরিমাণ খুব ভালোভাবে দুটো মিশ্রণ হয়। তাহলে দেখলেন খুব সহজেই আমুল দুধ কীভাবে ঘরেতে তৈরি করা যায় কেমিক্যাল ছাড়াই। আর এরকম একটা কৌটো নেবেন আর কৌটোতে ভরে রাখবেন। এটা আপনারা 6 মাস ব্যবহার করতে পারবেন ঠিকঠাকভাবে রাখলে। আর ছোটোবেলায় আমরা এই রকম আমুল দুধ চুরি করে কিন্তু খেতাম, বেশ মনে পড়ছে। ছোটোবেলায় কেন, আমি এখনও খাই।
এই রকম আমুল দুধ ঘরে যদি থাকতো তাহলে একটা বেশ মানে লোভনীয় একটা খাবার ছিল এটা। তাহলে এইভাবে সংরক্ষণ করুন ঘরেতে আমুল দুধ। আমুল দুধ সবেতেই কাজে লাগে, চা বলুন, পায়েস বলুন, সবেতে আমুল দুধ কাজে লাগে। এইভাবে 6 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। আর এই আমুল দুধ শুধু চা নয়, এই আমুল দুধ আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন, তারা খুব খুশি হবে। আর এই দুধটা যেহেতু ঘরে তৈরি করা হচ্ছে 100% খাঁটি, এটা কিন্তু মাথায় রাখবেন। কোনো কেমিক্যাল নেই, কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয়েছে। মানে পুরোপুরি স্বাস্থ্যকর আর পুষ্টিকর। বাচ্চাদের দেবেন, কোনো রোগবালাই থাকবে না এবং এইটা খেয়ে তাদের যথেষ্ট পুষ্টিও হবে। আমুল দুধটা পুরো একটা 1 নম্বর হয়েছে। দেখো কাকিমা, ভালো খেতে। একবারে ব্যাপক হয়েছে রে ওরা। আমি তো জানতামই না কিভাবে আমুল দুধ তৈরি করে, দারুণ কমই রে। তৈরি করলো, তাই এই ক্যামেরা করতে করতে শিখে গেলাম। আর একটা কথা বলে রাখি, ভালো করে শুকালে তারপরেই আপনারা মিক্সিতে গুঁড়াবেন। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বলতে ভুল করছি, খেতে খেয়ে যাওয়া যায়। এরকম আপনারা দুধ তৈরি করে বাচ্চাদিকে খাওয়াবেন, খুব পুষ্টিকর খাদ্য, খুব দারুণ হয়েছে, দারুণ। খেতে খেতে সব ভুলে গেলে যে রে। আবার করবো, আবার চেটে বুটে খাই আমরা। তাহলে দেরি কেন বন্ধুরা, এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা করে নিন আমুল দুধ, আর সবাইকে পরিবেশন করুন, আর অনেক দিন সংরক্ষণ করে রাখুন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই রকমভাবে বাড়িতে আমুল দুধ তৈরি করে খেতে পারেন। বুড়ো ঠাকুমা যেমন হাত চেটে চেটে খায়, হাত চেটে চেটে। আর চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা টাটা। টাটা।